নমস্কার। আগামীকাল 21 মার্চ বিশ্ব কবিতা দিবস। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবি কণ্ঠে কবিতা পাঠের আমাদের একটি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিকল্পনা অনুযায়ী কবিদের কাছ থেকে আমরা কবিতা পাঠের ভিডিও সংগ্রহ করেছিলাম, কিন্তু আগেও বলেছি যে সেই ততগুলো ভিডিওকে একসঙ্গে ধরে রেখে একসঙ্গে প্রকাশ করার মতো প্রযুক্তিগত ক্ষমতাও আমার নেই, আর আমার ফোনের মেমোরিতে অতগুলো ভিডিও ধরে রাখার সামর্থ্যও নেই। তাই আমি যেমন যেমন করে কবিদের কাছ থেকে ভিডিওগুলো পেয়েছি তেমনি তেমনি করে পর্ব 1, পর্ব 2 এইভাবে 6টা পর্বে আমি ইতিমধ্যেই কবিদের স্বকণ্ঠে পঠিত কবিতা ইউটিউবে আপলোড করেছি। আপনারা যারা দেখেছেন তারা দেখতে পেয়েছেন, যারা দেখেননি তারা আগামী দিনে দেখবেন, এইটুকু প্রত্যাশা রাখি। আজকে আমরা আক্ষরিক অর্থে এই উপলক্ষের শেষ ভিডিওটি তৈরি করব। আমি জানি না এর পরেও আমার কবি বন্ধু কোনো বন্ধু হয়তো ভিডিও পাঠাতে পারেন, তখন সেটা আমরা, যেহেতু মার্চ মাস কবিতার মাস, তাই আমরা পরবর্তীকালে আবার সেটাকে আপলোড করতেই পারি। কিন্তু আগামীকাল উপলক্ষে যে প্রস্তুতিটা আমাদের ছিল সেইটার কাজ আমাদের আজকে এখনই শেষ হচ্ছে। তো আজকের এই কবিতা পাঠের অনুষ্ঠানে আমরা 4 জন কবিকে পেয়েছি। কবি অলক্তিকা চক্রবর্তী, কবি সন্দীপ লাহা, কবি সুকমল ঘোষ এবং কবি কাকলি মান্না। এই 4 জনের কবিতা পাঠের মধ্য দিয়ে আমরা আগামীকালের 21শে মার্চ বিশ্ব কবিতা দিবসের কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠের অনুষ্ঠানটি সম্পন্ন করব। প্রথমে অলক্তিকার কবিতা পড়ব। অলক্তিকা কবিতা পড়বেন, আমরা অলক্তিকার কবিতা শুনব। তো অলক্তিকাও বেশ দীর্ঘদিন ধরে কবিতা চর্চার মধ্যে রয়েছেন। সকলেই জানেন যে অলক্তিকা খুব ভালো সঙ্গীত পরিবেশনও করতে পারেন। অলক্তিকা মানুষ হিসাবে, ব্যক্তি মানুষ হিসাবেও খুব ভালো। তো আমরা অলক্তিকার কবিতা শুনে নিই, আসুন। অনুধাবন। দাঁড়িয়ে রয়েছি সেই সহজ সত্যের হাত ধরে, জীবনের পেয়ালায় যতটুকু ধরে যেতে পারে। মেপেছি ইচ্ছার ভাগ, কষ্টজাত সুখে রমেয়। ত্রিভুবন তুচ্ছ হোক, যথাসাধ্য আজ সহনীয়। ক্ষয়ক্ষতি বুঝে তবু অবুঝ হয়েছি কার ডাকে। নবনীত পিয়াসায় নবীন শব্দকে যে দেখে। কে যে এত লীলাময়, কখনো তো কেউ তাকে ধরে দেখায়নি, কেউ তাকে চেনায়নি সহজ সত্যি করে। তবে সে কি বর্ণচূড়া, খাপে মোড়া ইস্পাতের ধার, মেঘের আড়ালে বজ্র ঝলসিয়ে ওঠে বার বার। আমার এই উন্মাদ পাড়া কৌতূহল লীলা খেলা দেখে ভাবিয়ে তুলেছে তাকে। 3 সত্যি, যদি ঈশ্বর বলে কেউ থাকে। বাজনদার। জানি না এখনো অস্ফুটে কি যে বলো, কথা হয় নাকি মধ্যরাতের মেধায়। সরে যাওয়াটাই দেখিয়েছ ঘুরে ফিরে, চাল চুলোহীন নিয়মেই গলা সাধা। বিপরীত সেই মুদ্রাটি কি এখনো এঁটে বসে আছে জানলাটি খোলবার। দায় তারও আছে, হাওয়ার কাছেই শোনো কিভাবে রোদের ব্যর্থতা বার বার। ছুটিরা নিজের নিয়মেই নেমে আসে, খণ্ড খণ্ড নিঃশ্বাস ডুবে যায়। জানি না অযথা হাতে পায়ে বেড়ি দিয়ে কেন যে জীবন জটিলের পথে ধায়। মারপ্যাচগুলো তাকে তুলে রেখে জানি আবার ভেজাবে চিড়ে থেকে জিরে কথা। সাজানো হাতের শৃঙ্খল খুলে ফেলে নাচাবে শহর রমণীয় কপটতা। তুমি মানে প্রেম শেষ কথা তবু জানি।
দরবারি নাকি ইমন কেদার ছুঁয়ে রাগিনীর মতো বাজিয়ে চলেছ আজও পরমাত্মায় ওগো প্রিয়তমনে। শুনলেন অলৌকিকার কবিতা পাঠ। এবার আমরা যার কবিতা পাঠ করব তিনি আমাদের ভাতৃপ্রতিম সন্দীপ লাহা। সন্দীপ লাহা একজন শিক্ষিত, রুচিসম্পন্ন, মেধাসম্পন্ন এবং সুস্থ রাজনৈতিক চেতনা সম্পন্ন একজন মানুষ। সন্দীপ লাহা লেখালেখিতেও বেশ দক্ষ। যখনই তিনি কলম ধরেন তখনই তার স্পষ্ট উচ্চারণ শোনা যায়। আসুন আমরা সন্দীপ লাহার কণ্ঠে তার কবিতা শুনে নিই। সিলুয়েট, সন্দীপ লাহা। ডুবে যায় জলের দরে হিজল ডাঙা, একা পথে ঘুরতে থাকে সান্ধ্য বিকার, যেখানেই বসছে ছায়া সে ডাল ভাঙা, আয়নাও বলছে না ঠিক বান্ধবিকার। ইতিহাস আর চোখে চায় পথের বাঁকে, আমরা গুছিয়ে লিখি রাস্তাঘাটে, লুম্পেন হৃৎকমলে বোতল খুলে মোরেরও নিশান টাঙায় গন্ডা আটে। তুমিও খেলতে থাকো ঝর্ণা কলম, আবেশে চিৎকৃত হোক সহজ পাঠ, দেওয়ালে নৃশংসতা উথলে ওঠে, মৃতদের কণ্ঠনালী অল্প কাটো। এসবই কল্পভূমির জল কথা সব, গোপনে ঢেকুর ওঠে ভিতর পানে, দিশাহীন ভাসছে খানিক ভোকাট্টা মন, ভাবছ উঠবে সে যে বৃন্দগানে। আমরা শব্দ কিনে ফের বেচে দিই, দালালির বখরা বাটি মোড়ের মাথায়, সুজলাং তোমার কোলে শ্যাওলা ভাসে, সুফলাং শুকিয়ে যাচ্ছে নকশি কাঁথা। মাছিদের আর্তনাদেও কাব্য নাচে, বেচাকেনা চলছে ভালোই নোঙর খুলে, এখন আর লিখছে না কেউ বিষাদ ভাষ্য, সৎ অসৎ সবই ব্রহ্ম জগৎ মূলে। নমস্কার। শুনলেন সন্দীপ লাহার লেখা এবং তার পাঠ করা কবিতা। এবার আমরা যার কবিতা শুনব, যিনি আমাদের সামনে কবিতা পড়ে শোনাবেন, তিনি আমার অগ্রজ সুকমল ঘোষ। তিনি বিভিন্ন রকম লেখালেখিতে দক্ষ। কবিতা, অনুগল্প, বড় গল্প, ছোট গল্প, প্রবন্ধ এবং পাশাপাশি তিনি অভিনয় জগৎ এবং কবিতা পরিবেশনার ক্ষেত্রেও তার দক্ষতা অপরিমেয়। এছাড়া একটি রাজনৈতিক সুস্থ চেতনা সম্পন্ন মানুষও তিনি। তো আমরা সুকমল ঘোষের কবিতাটি শুনে নিই। আসুন। কবিতার নাম জল কথা। কন্যা রে, কান্নাকে তুই শিকেই তুলে রাখ, বানভাসী জল কিনেছে তোর সুখ পাঁচালির ঘর। কান্না রে, কন্যাকে তুই রুমাল দে, দু চোখ মুছে সে আঁচল দিয়ে মুছিয়ে দিক হৃৎপিণ্ডের জ্বর। দ্বিতীয় কবিতা, একলা ভাতের হাঁড়ি। চড়া নদীর দুপার জুড়ে মাথার খুলি সারি সারি, মধ্যিখানে বালির ওপর ন্যাংটো পায়ে দিন গুনছে রাত গুনছে মায়ের কোলে একলা ভাতের হাঁড়ি। সুকমল ঘোষের কবিতা শুনলেন। এরপর আমরা শুনব আমাদের অনুজ কবি কাকলি মান্না। কাকলি মান্নাও বেশ কয়েক বছর ধরে কবিতা লিখছেন এবং কবিতায়
তার একটা স্বকীয় কণ্ঠস্বর গড়ে তোলবার একটা আপ্রাণ চেষ্টাও তার মধ্যে রয়েছে। অনেকটা কবিতা সম্পর্কে তার একটা সচেতনতা তার আচারে, ব্যবহারে, ভাবনা চিন্তায়, লেখালেখির মধ্যে লক্ষ্য করা যায়। তো এখন আমরা কাকলি মান্নার কবিতা শুনে নিই। কাকলি মান্না সম্ভবত দুটো কবিতা পড়েছেন, সেটা আমরা শুনে নিই। আসুন। দুটো কবিতা পড়ছি। বারাণসী। সঙ্গম শেষ, তবু ফিরে যাচ্ছে পথ। ওই বাঁকে চেনা কোলাহল, তর্ক বিবাদ একসাথে মেপে নেওয়া বিষাদ। সময় কি থেমে থাকে কোথাও স্তব্ধতার পাশে? মৃত্যু এঁকেছে যে শূন্যতা, সে অসীমের সংলাপ। ছাই ভস্য জীবনের সত্য মেপে নিচ্ছে মহাকাল, এই মহাকাল। তরঙ্গ, এ জীবন অনন্ত হয়েছে এইখানে। শিরা উপশিরা বেয়ে তীব্র চলার ভ্রমণ বৃত্ত। সরু থেকে সরু হওয়া গলি স্লথ করছে চলা। কোনো শব্দ নেই, দৃশ্যের ভিতর মিলন মায়া। ছলাৎ ছলাৎ জলের শরীরে প্রিয়তমের শিহরণ। এই তবে প্রাপ্তি, দেখার সমীকরণ। মোহ ভেঙে গেলে ঢেউয়ের গভীরে মৃত্যুর ইশারা। যে চলে যাচ্ছে আগুন ও জলের আদরে, তুমি কোন জাদু বলে মুছে দেবে অনুবাদহীন সময় চক্র মায়াজম? প্রতিবাদহীন প্রতিবিম্ব বিপ্রতীপে নতুন দৃশ্যপট সেজে উঠছে হয়তো। আর একটা ছোট কবিতা বলছি। মুকুরের সংলাপ। জীর্ণ বাড়িটার আনাচে কানাচে সময়ের ক্ষত। একটা মুকুর অসম্ভব হয়েছিল ভিতর বাড়ির জন্য, চলতে ফিরতে দেখে নেওয়া। লম্বা চওড়া দেওয়াল জোড়া পেলেব শরীর, অন্ধসজ্জার যাবতীয় বৈভব, শৌখিন আরাম কেদারা, টেবিল জোড়া ম্যাগাজিন, দেশের হাল হাকিকত। ব্যস্ত এক দুনিয়া ঢুকে পড়েছে বসত বাড়িতে। শূন্যতা ও দ্রোহ স্তূপাকৃত, একটাও হাত নেই মুছে দেয় ধূসরতা। অনেকদিন বসা হয়নি মুখোমুখি, রক্তাক্ত সংলাপ জমিয়ে রাখে আয়নার খিদে। নমস্কার। বিশ্ব কবিতা দিবসে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই প্রযুক্তির ব্যবহারে ছোট ছোট করে আমরা কতগুলো পর্বে এই কবিদের কণ্ঠে কবিতা পাঠের আয়োজন করেছিলাম। আজকে সেটি অন্তিম পর্ব ছিল। আজকে যারা কবিতা পড়লেন তারা প্রত্যেকেই লেখালেখির ব্যাপারে সচেতন এবং সতর্ক। কবিরা ছিলেন অলক্তিকা চক্রবর্তী, সন্দীপ লাহা, সুকমল ঘোষ এবং কাকলি মান্না। এদের প্রত্যেকের প্রতি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এর আগে 6টা ভিডিওতে যে সমস্ত কবিরা আমাদের কবিতা পাঠিয়েছিলেন, পঠিত কবিতা, তাদের প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা সবাই সাহায্য সহযোগিতা করলেন বলে আমি একক উদ্যোগে একার চেষ্টায় আমি এখন কবিতা নিয়ে এই কর্মকাণ্ডটা করতে পারলাম। পাশাপাশি আরও অনেকগুলো কর্মকাণ্ড রয়েছে। আজকে সকালেই আমরা দুজন বাচিক শিল্পী, অথচ তারা কবি, তাদের কবিতার একটা ভিডিও আপলোড করেছি। আগে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আরেকটি ভিডিও আমরা আপলোড করেছিলাম। এছাড়া মার্চ মাসের কবিতা পাঠ এই শিরোনামে আমরা ইতোমধ্যে 20টা ভিডিও আপলোড করে ফেলেছি। সেখানে নামী অনামী, খ্যাত অখ্যাত, প্রতিষ্ঠিত তথাকথিতভাবে অপ্রতিষ্ঠিত এবং বরিষ্ঠ কনিষ্ঠ, অতীত বর্তমান বিভিন্ন রকমের কবির কবিতা, বিভিন্ন রকমের কবিতা আমরা পাঠ করেছি। সেগুলো আপনারা যে কেউ গিয়ে ওই কবিতাগুলো শুনতে পারেন।
তাতে করে আমার মনে হয় যে অনেক কবির কবিতা শোনার একটা অভিজ্ঞতা আমাদের হবে, কারণ সেই সমস্ত বই, এই সব কবির কবিতার বই সবসময় আমাদের কাছে সহজপ্রাপ্য হয় না। সেগুলো এই ভিডিওর মধ্যে ধরা রইল। আমার পাঠ, যেখানে আমি নিজে পাঠ করেছি, সেখানে আমার পাঠ সুন্দর নয়, সেজন্য আমি বারবারই ক্ষমা চেয়ে রাখি। আমার পাঠ সুন্দর নয়, আমার মধ্যে জড়তা কাজ করে, আমার মধ্যে ভয় কাজ করে, আমার মধ্যে অশিক্ষা কাজ করে, কিন্তু তথাপি পাকে চক্রে আমি কবিতার সঙ্গে আমার একটা সম্পর্কও হয়ে গেছে। তাই এই কাজগুলো আমি করে থাকি, করে চলেছি এবং আগামী দিনও করব। আশা করব আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। নমস্কার।